যেই মক্কা মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল কেমনে থাকবো গো? আমি যদি রাস্তা দিয়া হাঁটি আমার রাসূলের স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠবে, আমি বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আমি মসজিদে নববীতে আযান দিব, নবী নামাজ পড়াইবে না, অন্য কেউ দাঁড়াইয়া নামাজ পড়াবে, আমার নবীর জাগাত আমি বরদাস্ত করতে পারবো না। তাই বেলাল কলিজা বড় বেদনা লইয়া মদিনা মক্কা ত্যাগ করে দামেস্কে গিয়া পড়ে আছে। কানতে কানতে বেলাল বেহুশ হয়ে যায়। একদিন দুই দিন নাই, আরে ছয়টা মাস বেলালের খবর নাই রে। সাহাবীরা বেলালকে তালাশ করে, বেলাল কোথায়? 6টা মাস ধরে মদিনায়, হাইরে বেলালের কোনো খবর নাই। বেলাল কই, বেলাল কই? কোথাও বেলালকে পাওয়া যায় না গো। এরে বেলালকে তালাশ করে কোথাও পাওয়া যায় না। 6টা মাস হয়ে গেল বেলালের খবর নাই। আরে 6 মাস পরে বেলাল দামেস্কে ঘুমায় আছে। স্বপ্নের মধ্যে আল্লাহর নবী বেলালকে দেখা দিল। ডাক দিয়া বলে, বেলাল, এ বেলাল, আমি নবীর জন্য কি তোর মায়া হয় না রে? আমি নবীর কথা কি তোর স্মরণ হয় না? গেলি তো 6টা মাস হয়ে গেল, একদিনও তো আমি নবীরে মদিনার রওজার সামনে দাঁড়ায় সালাম দিলি না। আরে বেলাল, কত মানুষের সালাম কিন্তু আমার বেলালের সালাম পাই না রে। আমার বেলালের সালাম আমি পাই না। বেলাল কেমনি রে আমারে ভুইলা গেলি? নবী স্বপ্নের মধ্যে বেলালের সাক্ষাৎ দেয়। বেলাল স্বপ্নের মধ্যেই হাউ মাউ করে কান্না শুরু করে দিল। বেলাল কানতে কানতে অস্থির, ঘুম থেকে জাগ্রত হইয়া গইরাইয়া গইরাইয়া কান্দে, নবী গো, আমি বেলাল আপনারে বলি নাই গো নবী, আমি বেলাল আপনারে বলি না। যে কালো বেলাল রে মারতে মারতে বেঈমানের বাচ্চাগুলি লাল করে ফেলতো, তারপর বেলাল আপনি এবং আল্লাহরে ভুলে নাই। আর আমি দামেস্কে আইসা আপনি নবীরে ভুইলা গেছে। না গো নবী, না, আমি আপনারে ভুলি নাই, কিন্তু আমি কান্দি গো নবী। আমি বড় ব্যথা লইয়া মদিনা ছাড়ছি। যেই নবী মদিনায় নাই, আমি কেমনে গো মদিনায় গিয়া নামাজ পড়ি, আযান দেই? আমার কষ্ট লাগে গো নবী। আমি অভিমান করছি, আপনারে বলি নাই, অভিমান কইরা দামেস্কে আসছি। এ ভাই, বেলালের কত ভালোবাসা, নবীর জন্য বেলালের কত ভালোবাসা। বেলাল বুক ভরা বেদনা লইয়া দামেস্কে কান্দে নবীর ব্যথায়। নবী বেলালকে দেখা দিয়া বলে, আয় বেলাল, একটু সালাম দিয়া যা আমার রওজার সামনে। বেলাল স্বপ্নে দেখা ঘুম থেকে জাগ্রত হইয়া দৌড়াইতে দৌড়াইতে বহু দূরের রাস্তা, অনেক দিনের রাস্তা অতিক্রম করে মদিনায় ঢুকলো বেলাল নবীর সালাম দেওয়ার জন্য। আরে নবীর সালাম দেওয়ার জন্য বেলাল মদিনায় ঢুকলো রে। যেই মাত্র মদিনার কাছাকাছি চলে আসলো, অনেক মানুষের নজরে কালো বেলালের চেহারা দেখা যায়। মানুষগুলি দূর থেকে ডাক দিয়া বলে, ওই দেখ বেলাল আসতেছে, বেলাল আসতেছে। এ ভাই, বেলাল মদিনায় আইসা কারো সঙ্গে কথা বলে না, বুক ভরা বেদনা লইয়া নবীর রওজার সামনে আইসা দাঁড়াইছে। দাঁড়ায়া কানতে কানতে বেলাল বেহুশ হয়ে যায়। আয়েশা নবীর রওজার সামনে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু
আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আগা নবীজি, আমি বেলাল আপনারে বলি নাই গো নবী, আমি বেলাল আপনারে বলি না, আপনারে বলি নাই, আমি যে বুক ভরা বেদনা লইয়া অভিমান কইরা আমি মদিনা ছাড়ছি, আমি যে আপনারে কত ভালোবাসি গো নবী, কেমনে বুঝায় আমি কত ভালোবাসি। আমি বেলাল যদি মদিনায় থাকি গো নবী, যেই রাস্তা দিয়ে আমার নবী যাইতো ওই রাস্তার কাঁটাগুলি আমি বেলাল সরাইয়া দিতাম। আমার নবী আমারে বেলাল বইলা ডাক দিত, কলিজা ঠান্ডা হয়ে যেত। আজকে আমার নবী নাই, আমি কার কাছে থাকবো? আমারে বেঈমানরা কত মার মারলো, আমি গোলামের ঘরের গোলাম ছিলাম, আপনার প্রেমে পাগল হইয়া আমি এত নির্যাতন সহ্য করছি, আপনারে ভুলি নাই। বেলাল নবীর সালাম দিয়া রওজা জিয়ারত করে আবার বুক ভরা বেদনা লইয়া মদিনার দিকে, দামেস্কের দিকে রওনা দেয়। সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। আরে বেলাল, 6টা মাস হয়ে গেল, তুই বেলালের কোনো আজান আমরা পাই না। এরে বেলাল, তুই আজান দিলে, ওই আজান দিলে আরশে আজিমে গিয়া পৌঁছে যেত, তুই আজান না দিলে জিব্রাইল জমিন আইসা বলতো নবী গো বেলালে আজান দেয় নাই। এরে বেলাল, তুই আজান না দিলে সূর্য উদিত হইতো না, তুই আজান না দিলে আমার আল্লাহ বলতো আজকে আজান হয় না। বেলালের আজানের এত দাম রে বেলাল। নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, 6টা মাস ধরে বেলালের আজান মসজিদে নববীর মধ্যে হয় না। দে বেলাল দে, একটু আজান দে, তোর আজান শুই না আমরা কানবো। এরে সাহাবীরা, তোর আজান শুই না কানবো রে, নবীর কথা স্মরণ হবে, নবীর স্মৃতি স্মরণ হবে, একটু আজান দে আমরা কান্দি নবীর প্রেমে পাগল হইয়া। মদিনার মানুষ হাউমাউ করে কান্দে, সাহাবীরা জড়ায়া ধরে বেলাল একটু আজান দেস না ভাই, একটু আজান দে। বেলাল ডাক দিয়া বলেন না, আমি আজান দিব না রে, আমি আজান মদিনায় মসজিদে নববীতে দিব না, কারণ আমি আজান দিলে আমার নবী যদি নামাজ না পড়ায় আমি কার জন্য আজান দিব, কার পিছনে একামত দিব? না না, সাবধান সাহাবীরা, কেউ আমারে আজানের ব্যাপারে বলবি না, আমি আজান দিব না। বুক ভরা বেদনা লইয়া কানতে কানতে আবার দামেস্কের দিকে রওনা দিছে বেলালে। এরে সাহাবীরা পিছন দিকে কান্দে আর বলে, বেলাল রে, একটু আজান দিলি না রে বেলাল। বেলাল কারো কথা শুনে না, সাহাবীরা পিছন দিকে ঘুরাইয়া কান্দে, বেলাল কারো কথা শুনে না। হঠাৎ করে বেলালের 2 হাতে 2 জনে জাপটা দিয়ে বলে, বেলাল রে, আমরা এমন 2 সাহাবী, আমরা যদি আমার নবীর কোনো আবদার করছি রে ভাই, আমার নবী আমাদের আবদার কোনদিন ফিরাইয়া দিছে না। আমার নবীর যদি গুড়া হইতে বলছি, নবী নিজে গুড়া হইছে রে, আমরা নবীর পিঠের উপরে গুড়া সওয়ার করছি, সেই নবী কোনো আবদার আমাদের ফিরাইয়া দেয় নাই। আমাদের আবদারটা একটু রাখোস না ভাই, একটু আজান দে। বেলাল হঠাৎ করে চেহারার দিকে তাকায়া দেখে এই 2 সাহাবী সাধারণ কোন সাহাবী না, এই 2 সাহাবী যেমন তেমন সাহাবী না রে, এই 2 সাহাবী আমার নবীর কলিজার টুকরা, দরের 2 নাতি হাসাইন আর হুসাইন, 2টা ভাই 2টা হাতে ধরে বেলাল আজান দে, একটু আজান দে বেলাল, একটু আজান দে।
চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, হায় রে, এমন দুই সাহাবী আমার কাছে আবদার করলি, আমি যদি এখন আবদার ফিরায়া দেই, আমি যদি তাদের কথাগুলি এখন না রাখি, আমার মদিনাওয়ালা আমি বেলালের প্রতি বেজার হয়ে যাবে রে, আমি বেলালের প্রতি বেজার হয়ে যাবে। কারণ এই দুই সাহাবী আমার নবীরে ঘোড়া বানাইছে, পিঠের উপরে সোয়ার করছে, নবী বাধা দেয় নাই, বড় আদর করছে। আমি বেলাল যদি তাদেরকে ফিরায়া দেই গো, আমার নবী না বেজার হবে। তাই আবদার রক্ষার্থে বেলাল বাধ্য হইয়া মিনারায় দাঁড়াইছে। দাঁড়াইয়া বেলাল আল্লাহু আকবারের ধ্বনি যখন দেওয়া শুরু করলো, এ ভাই, আমার নবীর সাহাবী হযরত বেলাল যখন আযান দেয় গো, আল্লাহ তার কণ্ঠের মধ্যে এত পাওয়ার দিছিল, এত শক্তি দিছিল। আল্লাহু আকবার বলে যখন আওয়াজ দিত, মাইক ছাড়া, কোন মাধ্যম ছাড়া পূর্ব দিকে 41 কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছত, পশ্চিম দিকে 41 কিলোমিটার, উত্তরে 41 কিলোমিটার, দক্ষিণে 41 কিলোমিটার পর্যন্ত আওয়াজ পৌঁছে যেত। আরে ভাই, এই যে আওয়াজ আল্লাহু আকবার বলে আওয়াজ দিল গো, মদিনার চতুর্দিকে আওয়াজ পৌঁছে গেল। মদিনার মানুষের কানে বেলালের আজানের আওয়াজ যখন পৌঁছে গেছে, মানুষগুলি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। মদিনার ঘর থেকে মহিলা সহ ছোট ছোট মাসুম বাচ্চারা হাউমাউ করে কান্দে আর পাগলের মতো মদিনার দিকে দৌড়ায়। ওই দেখ, ওই বেলালের আজান শোনা যায় রে। বেলাল মসজিদে নববীতে আজান দেয়, মসজিদে নববীতে বেলাল আজান দেয়। মনে হয় নবী আসছে তাই বেলাল আজান দেয়। আয় আয় মদিনায় যায়, মানুষ পাগলের মতো মসজিদে নববীর দিকে দৌড়ায়। বেলালের আজান শুনে মানুষগুলি পাগলের মতো হয়ে গেল, দৌড়ায় মদিনার দিকে। কিছু দূর যেতে না যেতেই বেলালের আজান বন্ধ হয়ে গেল। কারণ বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ছে রে, বেলাল তাকায়া দেখে সামনে নবী নাই। যতবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তো, ততবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো। বেলাল তাকায়া দেখে নবী নাই, নবী নাই, নবী নাই। বেলাল সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর বেলালের মধ্যে আজান বাহির হয় না। বাইরে বেলাল নবীর প্রতি কত ভালোবাসা ছিল, কতটুক মহব্বত ছিল, আমি আশিকে রাসূলদের কাছে প্রশ্ন রাখতে চাই। এরা বেলালের জীবনে কোনো নাচানাচি নাই, ফালাফালি নাই, কেক লইয়া টানাটানি নাই, বিরানি লইয়া মারামারি নাই। বেলালের জিন্দেগি কাঁদতে 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 বেলাল বেহুশ হয়ে গেল গো। সাহাবীদের ইতিহাস পড়লে দেখা যায় খালি কান্না। নবীও কাঁদছে, সাহাবায়ে কেরাম কাঁদছে নবীর জন্য। এখানেই শেষ নয় রে, হযরত ওমর তো পাগলের মতো হয়ে গেছে। তরবারি একটা লইয়া খালি ঘুরায় আর বলে, কেউ আমার সামনে বলবি না আমার নবী নাই, যদি বলবি তরবারি দিয়া গর্দান আলাদা করে দিব। পাগল হয়ে গেছে ওমর, আমার নবী নাই, কেউ বলবি না, আমার নবী নাই, কেউ বলবি না, কেউ বলবি না। পাগল হয়ে গেছে। হযরত আবু বকর সান্ত্বনা দেয়, ভাইরে ইতিহাস সাহাবীদের জীবনী পড়তে হবে। এক একটা সাহাবী নবীর বিদায়ের পরে কাঁদতে কাঁদতে শেষ। আল্লাহর রাসূলের কলিজার টুকরা মেয়ে কাঁদছে, সাহাবায়ে কেরাম কাঁদছে। কান্না সারা সাহাবীদের জীবনী পাওয়া যায় না। এ ভাই, সাহাবীরা কাঁদছে, নবীজিও আসার পরে কাঁদলো, যাওয়ার সময় উম্মতের দরুদি হইয়া নবী কাঁদছে।
এর নবী আজরাইলের সামনে বৈশা উম্মতের দরদি হইয়া কান্দে। আজরাইল নবীর রূহ নিতে আসে। আল্লাহর পয়গম্বর বলে, আজরাইল রে, আল্লাহ তোরে কি বলছে আমারে বল। বলে, আপনার অনুমতি চাই গো নবী, অনুমতি দিলে রূহটা নিব। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোন লোভ লালসা আমার নাই, কিন্তু কষ্ট লাগে রে, আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার এতিম উম্মত গুলি গুনাহ করবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আমার ভয় লাগে। আগের নবীদের সময় কেউ গুনাহ করলে আল্লাহ চেহারার আকৃতি পরিবর্তন করে দিত, সাথে সাথে গজব দিয়া মানুষটারে মেরে ফেলতো। আমার চিন্তা হয়, আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার এতিম উম্মতকে আল্লাহ রাগ কইরা যদি মাইরা ফালায়া দেয়, গজব যদি দেয়, এই জন্য আল্লাহর সঙ্গে আমার একটু কথা আছে। আমার আল্লাহ আমার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না দিলে আজরাইল রে আমার রূহ তোরে নিতে দিব না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া দেখছনি, আমার নবীর মায়া কত। আজরাইল রে অনুমতি দেয় না উম্মতের মায়া। হযরত জিবরাইল বলে, নবী গো কান্দেন না গো নবী, কান্দেন না, রফিকে আলার কাছে যাইবেন, বন্ধু বন্ধুর বাড়িতে যাইবেন, মাঝখানে কান্দেন কেন? আরে জিবরাইল আমার জন্য কান্দি না, এতিম উম্মতের জন্য কান্দি রে, এতিম উম্মতের জন্য কান্দি। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, নবী গো কান্দেন না। এতদিন আপনি আপনার উম্মতের জিম্মাদারি ছিলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার বন্ধুর দোয়া কবুল করলাম, দরখাস্ত মঞ্জুর করলাম। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার এতিম উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ ভাই, এই যে আমার নবী তোমার জন্য দোয়া করছে গো, আমার নবী তোমার জন্য দোয়া করার কারণে লাভটা কি হইছে জানোনি? না হয় যদি নবী দোয়া না করত, আজকে তুমি গুনাহ করতা, গুনাহের প্রতিযোগিতা করতা, তুমি জানাবে বিচারে লিপ্ত হইতা, তুমি কেসিনোর টাকা লাগাইতা, তুমি দর্শন গুম হত্যা করতা, এইভাবে দর্শনের সেঞ্চুরি করতা, আজকে তুমি এত গুনাহ করার সাহস পাইতা না। কারণ আল্লাহ তোমার চেহারার পরিবর্তন করে দিত, ডাইরেক্ট গজব দিয়া তোমার ধ্বংস করে দিত, ঠিক না? কিন্তু আমার নবীর দুয়ার বরকতে আমার আল্লাহ বলেন, উম্মতি মুহাম্মদি গুনাহ করার পরেও আমি আল্লাহ ডাইরেক্ট ধ্বংস করি না, ধ্বংস করি না, খালি সুযোগ দেই, সুযোগ দেই, বান্দা ফিরে আয়, ফিরে আয়, সুযোগ দেই, ফিরে আয়। কেন জানোস নি? আমার নবীর মায়ায়, নবীর মহব্বতে তোদেরকে ছাড় দেওয়া হয়। আর না হয় সাথে সাথে গজব দিয়ে আমার তো, ঠিক কিনা বলেন? আর না হলে 4 বছরের বাচ্চারে তুমি দর্শন করতা, 60 বছরের বৃদ্ধারে দর্শন করতা, ডাইরেক্ট কাটা বলে মেরে বলে তো। কিন্তু আমার নবীর দুয়ার বরকতে তোমারে আল্লাহ বাঁচায়া দেয়। বাইরে এত মায়ার নবী, দয়ার নবীর জন্য আমরা কান্না বাদ দিয়ে এখন বুঝি আনন্দ বাইরেছে। আমার আশ্চর্য লাগে, আনন্দ ওই জাত আনন্দ না, আশ্চর্য কথা শুনলে। ওই যে আনন্দের যে একটা মিছিল বাইরে, এটার স্লোগান কি তা শুনবেন নি? আমার বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া স্লোগান দেয়, ওয়াহাবীর গালে গালে জুতা মারো তালে তালে। এটা কি নবী হইয়া দিছে স্লোগান? হ্যাঁ, এরা যে স্লোগান দিছে আমার কাছে কিন্তু ভিডিও আছে। এই মিছিলের ভিতরে আমার লোক ছিল, এখান থেকে ভিডিও করা হয়েছে। আমার গেটের সামনে দাঁড়াইয়া ইচ্ছা মতো হতে নাচছে আর এই স্লোগান দেয়। কে রে বাটপার, এটা কি আমার নবী শিখাই দিছে? সাহাবীরা কইরা গেছে? এটা কোন স্লোগান? কেন স্লোগান দেয়? নবীর বেয়াদব, নবীর শানে বেয়াদবি করে। এতক্ষণ যে আমি সম্মান গাইতেছি, এটা আমার বাবার শান গাইছি না রাসূলের শান গাইছি? আমরা যেইভাবে রাসূলের সম্মান বলি কখনো পারবি না। শান বাড়াইতে পারবি না, তো বাড়াইতে গেলে তো ধরা খাইলাস। আমরা রাসূলের শান মান
উদাউদি মানুষের কাছে আমরার নামে একটা অপবাদ দেয়, আমরা বলে রসুলের সাধারণ বলি। এই শূন্য রাখ, রাসূল আমাদের মতো সাধারণ মানুষ না, এটা আমিও বলি। অপবাদ দেশ কা মূল উদ্দেশ্য হলো আমাদের সবই ঠিক আছে, এরাও বুঝে। নবীরে কি আমরা সাধারণ বলি? হ্যাঁ সাধারণ বলে। শ্রেষ্ঠ নবী, মহামানব, শ্রেষ্ঠ মানব, যার সাথে কোনো তুলনা হয় না, পৃথিবীর কোন মানুষের সঙ্গে তার তুলনা হয় না। আল্লাহর সৃষ্টি জগতের সেরা মানব, ঠিক কিনা? এরপরে হয় আমরা বলে বলছি নবী বুঝছে গেছে, মরে গেছে। শুন, আমরার নবী জিন্দা নবী, জিন্দা নবী, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকীদা। এটা নবী রওজা শরীফে শরীরে জিন্দা। ওহন আর কিতাব হইবে, আর কিতাব দে ফেসকা হইবে। সত্য ভাঙিয়ে দিলাম, নবী সাধারণ আমরা বলি না, নবী জিন্দা বলি। আর কিতাব হইবে দুষ্টার কথা, সব কথা একটাই, বউ তোমারে ভালো লাগে না, তোমার কোনো কিছু ভালো লাগে না। কথা বুঝতে পারছেন? আমাদের কথাগুলি সত্য, কোরআন ভিত্তিক এবং হাদিস ভিত্তিক আলোচনা। আমাদের ধারাবাহিক 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করতে গিয়ে কোথাও সময় কাটানোর সিস্টেম নেই। এই কথাগুলো যদি সাধারণ পাবলিক শুনে পরিবর্তন চলে আসবে। তাই মানুষের পরিবর্তন না হওয়ার জন্য মানুষের কাছ থেকে আমাদের আলোচনাগুলো ডাইভার্ট করে অন্যদিকে ঘুরায় দিতে চায়, মানুষের মুভমেন্ট নষ্ট করতে চায়। আজকের মাহফিল দিয়ে বলি, আমরা নবীকে সাধারণ বলি না। নবী হলেন শ্রেষ্ঠ নবী, আল্লাহর পরে যার সম্মান, তার সাথে কোনো তুলনা হয় না। এ ভাই, এখানে শেষ নয়, নবীর শান আরো কিছু বলে যায়, বলবো? নবীর শান কারে কয় একটু শোন, আমার নবীর শান এখানে শেষ না। আরে আম্মা জান আমেনা যখন বললেন আমার সন্তান দুনিয়াতে আসার পরে সেজদারত অবস্থায় আসছে, এখানেই শেষ নয়। আম্মা জান আমেনা বলেন আমার সন্তান দুনিয়াতে আসার পরে কিছুক্ষণ পরে তাকায়া দেখি ঘরটা অন্ধকার হয়ে গেছে। উম্মে হায়মান বলেন ঘর অন্ধকার হয়ে গেল, কে যেন বলতেছে সন্তানটারে গায়েব করা হবে। আম্মা জান আমেনা কান্দে, এত সুন্দর সন্তান মনে হয় জিন আর ভূতে নিয়ে যাবে। জিবরাইল ডাক দিয়া বলে আমেনা, এই সন্তান সাধারণ নয় গো, পৃথিবীর কারো সঙ্গে তার তুলনা নাই। শ্রেষ্ঠ মানব, সাধারণ নয়, সাধারণ নয়। আরে আমেনা, তোমার সন্তানকে জিনে ভূতে নিতে পারবে না, এই সন্তানটারে কিছু সময়ের জন্য গায়েব করা হবে। আরে আমেনা, তোমার সন্তানটারে কিছু সময়ের জন্য গায়েব করা হবে। গায়েবটা কেন করা হবে জানোনি? কারণ মুহাম্মদের আগমন হওয়ার কারণে আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি জগৎ আল্লাহর কাছে দরখাস্ত দিছে, মালিক রে তোমার নবীরে একটু সালাম দিতে চায়। এ ভাই, আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের দরখাস্ত মঞ্জুর করেছে এবং ঘোষণা দিছে জিবরাইল রে আমার বন্ধুরে তামাম পৃথিবীটা ভ্রমণ করা, কুল কায়নাত বন্ধুকে ভ্রমণ করা, সৃষ্টি জগৎ আমার বন্ধুরে দেখতে চায়, আমার বন্ধুরে সালাম দিতে চায়। তাই আমার নবীরে দেখানোর জন্য তামাম পৃথিবী ভ্রমণ করাইছে। এখানে শেষ নয়, আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার বন্ধুর সিনার ভিতরে সমস্ত নবীগণ আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ আমি দুনিয়াতে পাঠাইছি, সমস্ত রাসূলগণের সমস্ত নবীগণের গুণগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকায়া দেয়। সমস্ত নবীর গুণ আমার নবীর সিনার ভিতরে, সুবহানাল্লাহ। এ ভাই, এই হলো রাসূলের শান, রাসূলের শান। ওই আবু তালেব ডাক দিয়া বলে বাতিজা, এগুলা তোমার মার বক্তব্য, আর আমি নিজের চোখে যা দেখছি রে, আমি তোমারে সন্ধ্যা বেলায় দেখার জন্য গেলাম,
তোমারে দেখা, তোমার নুরানি চেহারা এত সুন্দর, আমি দেখে অবাক হয়ে গেলাম। এমন সুন্দর ছেলে আল্লাহর জমিনে আর হয় না। আরে ভাতিজা, আমি তোমারে দেখে অবাক হয়ে গেলাম গো। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। আমি একবার চন্দ্রের দিকে তাকাই, আর একবার আমার ভাতিজার দিকে তাকাই। একবার চন্দ্রের দিকে তাকায়, একবার ভাতিজার দিকে তাকায়। যতবার চন্দ্রের দিকে তাকাই, চন্দ্র জাগাত থাকে না, খালি নিচে নামে। সুবহানাল্লাহ, কালকে বলে চলবো। যতবার তাকাই ততবার দেখি চন্দ্র নিচের দিকে নামে। ভয় পেয়ে গেলাম, চন্দ্রটা এমন করে কেন? যতবার তাকাই রে ততবার নিচের দিকে নামে। একটা পর্যায়ে আমার ভাতিজার সামনে চন্দ্র দাঁড়িয়ে গেছে। এ ভাই, এ আবু তালেব বলেন, আমি অবাক হয়ে গেলাম গো। এটা সাধারণ মানুষের দ্বারাই সম্ভব না, এটা মহামানব, মহামানব। তার সামনে চন্দ্র দাঁড়ায়া গেল। কিছুক্ষণ পরে দেখি চন্দ্রটা জাগাত থাকে না, খালি লড়াচড়া করে, লড়াচড়া করে। আমি আমার ভাতিজার দিকে তাকায়া দেখি রে চন্দ্র জাগাত নাই, খালি লড়াচড়া করে। ভাতিজার দিকে তাকাইলাম, তাকায়া দেখি চন্দ্র নিজে নিজে লড়ে না। চন্দ্র নিজে নিজে লড়ে না গো। আমার ভাতিজার চেহারা ডাইনে লড়ে, চন্দ্র ডাইনে লড়ে। আমার ভাতিজার চেহারা বামে লড়ে, চন্দ্র বামে লড়ে। যেই দিকে ভাতিজা লড়াচড়া করে, চন্দ্রটা সেই দিকে লড়াচড়া করে। এই দৃশ্য দেখে অবাক দৃষ্টিতে দাঁড়াইয়া সেখানে আমি বুঝতে পেরেছিলাম তুমি শ্রেষ্ঠ নবী, মানওয়ালা নবী, শানওয়ালা নবী। এ ভাই, আবু তালেব ভালো কইরা জানতো গো আমার নবী শ্রেষ্ঠ নবী, মানওয়ালা নবী, শানওয়ালা নবী। নবীর সাথে কারো তুলনা নাই। এমন অলৌকিকতা দেখে আবু তালেব অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। আল্লাহর নবীকে বলেন, ভাতিজা রে, তুমি যে শ্রেষ্ঠ নবী, তুমি যে শানওয়ালা নবী, আজকের থেকে নয় সেদিন থেকেই জানি, আরো জানি, আরো জানি। তুমি আর কালিমাটা যদি এই মুহূর্তে আমি পড়ে নেই গো, তাহলে আমি আল্লাহর তরি জান্নাতে চিরস্থায়ী থাকবো, আরামে, সুখে, শান্তিতে। আর তোমার কালিমাটা যদি আমি না পড়ি, তাহলে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবো, সেটাও জানি। এ কথা বলেন, জানতো নি? আবু তালেব বলেন, তোমার কালিমা না পড়লে জাহান্নামে, তোমার কালিমা পড়লে জান্নাতে, সেটাও জানি। কিন্তু ভাতিজারে, আমি সিদ্ধান্ত নিলাম তোমার কালিমা পইরা যদি আমি জান্নাতে যাই, আমার গোষ্ঠীর লোকেরা, আমার আত্মীয় স্বজনরা সারাটা জীবন আমারে অপবাদ দিবে, সারা জীবন আমার অপবাদ দিবে। বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা সর্দার সাহেব ভাতিজার ধর্ম গ্রহণ করে মারা গেছে। এই যে অপবাদ দিবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিলাম তোমার জাহান্নামের আগুনটাই আমি বেছে নিলাম। এ আশিক রাসূল কি বুঝছেন? জোর কইরা পড়েছে না জান্নাত শুনে গেছে? আবু তালেব জান্নাত শুননা বুঝা ঠান্ডা মাথায় জাহান্নামে গেছে। কথা বলেন না? জান্নাত শুননা ঠান্ডা মাথায় জাহান্নামে গেছে, ঠিক নেই? জান্নাত শুননা তুমি জাহান্নামে যাইবা, তোমার বাধা দিয়ে কেউ রাখবো নি। সুদ ঘুষ দেনা বেবিচার করলে যে গুনাহ, এটা আমরা জানি নি। জান্নাত শূন্য করি তার মানে কি? জান্নাত শুনি পাপ করতেছি, জাহান্নামে যাবে, ঠিক কি না? কথা হয় না? জান্নাত শুনে গেলে কেউ বাধা দিব? একটা কথা মাঝে মাঝে একটা সঙ্গীত গাওয়া হয়, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক কি না? মন চাইলে নাচা গায়া ডিগবাজি দিয়া জাহান্নামে যাও, সুবিধা আছে। কথা হয় না? গাও বাংলাদেশ গাও,
তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। আরে মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক নেই? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা। এত কেন নাচা নাচি তবে জাহান্নামে যাও, ঠিক না? তোমার যদি মনে চায় তুমি নাচা যাও, গাইয়া যাও, কোনো অসুবিধা আছে? জোরে কোনো অসুবিধা আছে? তবে বুঝা রাখো, যত পারো গাইবা তবে জাহান্নামে যাইবা, ঠিক নেই? যত পারো গাইবা, যত পারো নাচবা, তবে জাহান্নামে যাইবা, ঠিক না? জেনে শুনে তোমার কদম জাহান্নামে দাও কেন? জেনে শুনে তোমার কদম জাহান্নামে দাও কেন, ঠিক না? জান্না শুনে জাহান্নামে গেলে আবু তালেব গেছে, কইছে তোমার কালিমা পড়লে জান্নাতে যাব সেটাও জানি, তোমার কালিমা না পড়লে জাহান্নামে যাব সেটাও জানি। জান্না শুননা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলাম আমি তোমার জাহান্নামটা বেছে নিলাম। নাউজুবিল্লাহ বলেন না? এ ভাই, এই কথা শোনার পরে নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। নবীর চেহারার পরিবর্তন, আরে নবীজি ঘাবড়ে গেলেন, অবাক হয়ে গেলেন। নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেল, বড় ব্যথা পাইছে, অন্তরে বড় ধাক্কা লাগছে। আমার বড় মহব্বতের চাচা হলো আবু তালেব, যেই চাচা আমার জন্য জীবন দিতে প্রস্তুত, যেই চাচা তরবারিটা লইয়া বেঈমানদের সঙ্গে আমার পক্ষে হয়ে মোকাবেলা করছে। আজকে আমার চোখের সামনে রে আমার চাচারা জাহান্নামে যায়। নবী বেতায় ব্যতীত হইয়া বড় কষ্ট লইয়া নবীর চেহারার পরিবর্তন চলে আসছে। কান্দে আর বলে, মালিক রে, ইয়া তো মহব্বতের চাচা আমার সামনে জাহান্নামে যাবে না, বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। বড় ব্যথা পাইছে নবী। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর চেহারাটা মলিন, বন্ধুর চেহারাটা মলিন। বন্ধু কান্দে রে আবু তালেবের মায়া। বন্ধুর কাছে তাড়াতাড়ি কোরআনের আয়াত লইয়া যা, সুসংবাদ জানায়াতে চেহারা যেন মলিন না করে। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিল। কোন আয়াতটা নাজিল করলো? যে আয়াতটা আমি আপনাদের সামনে খুতবাতে তেলাওয়াত করেছি। শুরুতেই বলছি আয়াতটা একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। ঘটনাটা হলো নবী আবু তালেবরে দাওয়াত দেয়। আবু তালেব সিদ্ধান্ত নিছে জান্না শুননা জাহান্নামে যাবে। এই কথা শুইনা নবী ব্যথায় ব্যতীত হইয়া বড় কষ্ট পাইছে, বড় কষ্ট পাইছে। এবার আল্লাহ বলে, নবী গো কান্দিল না গো নবী, কান্দিল না। আবু তালেব আপনার মহব্বতের চাচা, আমি আল্লাহ আয়াত দিয়া জানায়া দিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আগার নবীজি আবু তালেব আপনার মহব্বতের চাচা, মহব্বতের চাচা, তাই বইলা আপনি চাইলেই তারে জোর কইরা জান্নাতে নিতে পারবেন না, কারণ আপনি হেদায়েতের মালিক না। আপনার হাতে আমি হেদায়েতের মালিকানা দেই নাই। নবী গো, হেদায়েতের একমাত্র মালিক আমি আল্লাহ। এ আশিক রাসূলুল্লাহ বুঝেননি? অহন এই কথাটা যে কোরআন থেকে হইছে, এটা অনেকের বুঝাই না। নবীও তো পারে, ঠিক না? যেহেতু নবী গায়েব জানে, সবই পারে, তাই না? জান্নাত নিতে পারে। এই নবীর কি আল্লাহ হেদায়েতের মালিকানা দিয়ে পাঠাইছে? এটা কি মন গড়া কথা বলছি না, কোরআনের আয়াত থেকে হইছে। আল্লাহ বলেন, আপনাকে আমি হেদায়েতের মালিকানা
দেই নাই। নবীর হাতে যদি হেদায়েতের মালিকানা থাকতো, আবু জাহিল্লা, আবু লাহাব, উতবা সাহেব সব বড় বড় সিটার গুলি জান্নাতে গিয়ে বসে থাকতো। আর নবীর মায়া দয়া বেশি, এক হেক্টর জান্নাতের টিকে দেবে তো তুই জায়গা ওই ফেরদাউস বইয়ে থাক, যা কইছ আমি নবীর লোক, ঠিক না? যেহেতু অনেকে খাজা বাবার লোক জান্নাতে জায়গা, ঠিক না? একজনে কয় কিরামান কাতিবিন রোজ হাসরের দিন টান দে, খাজা বাবার লোক দিয়ে জান্নাতে যাইতে পারলে নবীর দুয়াইতে জান্নাতে যাওয়া যেত না কোনো। আহা, এই যে আয়াত, আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনার নবীকে আমি হেদায়েতের মালিকানা দিয়া পাঠাইছি। তাহলে নবীরা কোন কাজের? প্রশ্ন আসে কিনা? এতটুক না বোঝার কারণেই খালি গোতাগতি মারামারি, ঠিক কিনা? স্টাডি করে না বাবাদের ইচ্ছা কেমনে পাইবো? কোরআন আয়াতের তাফসীর আছে, বাংলা তাফসীর আছে, এগুলো দেখবি, অর্থ বুঝবি, খুল্লা খুল্লা দেখ, তাফসীর আছে। এই আয়াতের অর্থ হলো নবীজি আমি আপনাকে হেদায়েতের মালিকানা দেই নাই। তাহলে নবীরা কোন কাজে? বলে সমস্ত নবীগণকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে হেদায়েতের মালিকানা দিয়া না, সমস্ত নবীগণের কাজ হলো হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া। নবীদের কাজ কি? হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া। আর হেদায়েত দেওয়ার সিদ্ধান্ত হলো আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ সিদ্ধান্ত নিবে কারে হেদায়েতের দেওয়া যাবে, দেওয়া যাবে না, এটা একমাত্র সিদ্ধান্ত আল্লাহ। আল্লাহ বলেন আপনার মহব্বতের চাচা, তাই আপনি জোর করলে জান্নাত নিতে পারবেন না, কারণ তাকে আপনি হেদায়েতের রাস্তায় তুইলা দিছেন, এ গান মোটা কইরা আবার জাহান্নামে গেছে।